আসসালামু আলাইকুম। নিউজ পোর্টালের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা মূলত সামনের ম্যাচে আর্জেন্টিনার কলম্বিয়ার সাথে কোন ফরমেশনে খেলবে, কে কে খেলতে পারে সে বিষয়ে একটি ধারণা বা সে বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছে ভিডিওতে। আপনি যদি দেখেন সামনের ম্যাচে আর্জেন্টিনা কিন্তু স্টার্টিং 11 শুরু করেছিল 3-5-2 ফরমেশনে, 3-5-2 ফরমেশনে শুরু করেছিল আর্জেন্টিনা। সে ম্যাচে আর্জেন্টিনা 3-5-2 ফরমেশনে কিন্তু সফলও হয়েছিল। তবে এই ম্যাচে মনে হয় না 3-5-2 ফরমেশনে ফিরে যাবে লিওনেল স্কালোনি, কারণ আপনি দলের মধ্যে ইনজুরির প্রবণতা দেখা গিয়েছে। আপনি গত ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচ দুটোতে আর্জেন্টিনার দুজন খেলোয়াড় নিকো গঞ্জালেজ এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, ওই দুজন কিন্তু ইনজুরি নিয়ে লাস্ট ম্যাচে মাঠ ছেড়েছেন। এর মধ্যে নিকো গঞ্জালেজ যত সম্ভব হবে খেলতে নাও পারে, কারণ আর্জেন্টিনা গণমাধ্যম থেকে যা খবর এবং লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে যা বললেন যে নিকো গঞ্জালেজ এর এখনও সময় লাগবে। সেক্ষেত্রে হয়তোবা নিকো গঞ্জালেজ খেলতে পারবে না, সেক্ষেত্রে হয়তো নতুন কাউকে দেখা হবে। সেক্ষেত্রে হয়তোবা আর্জেন্টিনার আগের যে ফরমেশন লিওনেল স্কালোনির যেই টেকনিশিয়ান ফরমেশন 4-4-3 এটাতে হয়তো ফিরে যাবে। সেক্ষেত্রে নিকোলাস ওটামেন্ডিকে হয়তো বা বসিয়ে নিকোলাস সামনে এমিলিয়ানো মার্টিনেজের সামনে সেন্টার ব্যাক হিসাবে থাকবেন আপনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো, লেফট ব্যাক হিসাবে থাকবেন নাহেল মোলিনা হয়তো বা মন্টিয়াল। তবে কলম্বিয়ার বিপক্ষে মন্টিয়ালে থাকার সম্ভাবনাটাই একটু বেশি, কারণ যেহেতু কলম্বিয়ার সঙ্গে ম্যাচ, সেক্ষেত্রে ভালো লেফট উইঙ্গার হিসেবে ওদের আছে লুইস দিয়াজ। তাকে ট্যাকেল করার জন্য কিন্তু গঞ্জালো মন্টিয়ালকে হয়তো বা শুরুর একাদশে দেখা যেতে পারে। রাইট ব্যাকে মার্কাস আকুইনা, মিডফিল্ডে হয়তো বা ম্যাকঅ্যালিস্টার যদিও বসে লাগায়, সেক্ষেত্রে হয়তো বা লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস এরা শুরুর একাদশে সুযোগ পাবে। এনজো ফার্নান্দেস, রদ্রিগো দি পল এরাও খেলবে অবশ্যই। সবচেয়ে আলোচনার বিষয়টা হচ্ছে ফরওয়ার্ড লাইন নিয়ে, যে কে খেলবে না, কাকে কোন ফরমেশন লিওনেল স্কালোনি খেলবে। হয়তোবা এই ম্যাচে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজকে একসাথে দেখা যাবে না, হয়তোবা দুজনের একজন ডান সাইডে হয়তোবা দিবালা খেলতে পারেন। নিকো গঞ্জালেজ না খেলে হয়তো আলোহান্দো গার্নাসো বা নতুন কাউকে দিয়ে হয়তোবা স্কালোনি ট্রাই করতে পারেন। তবে অবশ্যই পাওলো দিবালাতে এই ম্যাচের শুরুর একাদশে থাকার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু গত ম্যাচে